নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। সব বন্ধুদের শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজ শেয়ার করছি দইয়ের লুচি বা পুরির রেসিপি। অনেক বন্ধুরাই আছেন ষষ্ঠী বা সপ্তমীতে লুচি বা পরোটা এসব খান, তাদের কথা ভেবেই আজকের রেসিপি দইয়ের লুচি, আর তার সাথে থাকছে একটা নিরামিষ আলুর তরকারি। আজকের এই দই লুচি বা পুরিটা খেতে অসম্ভব ভালো হয়, আর প্রত্যেকটা লুচি বা পুরি বলের মতোই ফুলবে। আসুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করি। দইয়ের পুরি বা লুচি বানানোর জন্য এখানে একটা বড় বোলের মধ্যে এই কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, 2 বড় চামচ দিয়ে দিচ্ছি সুজি। এবার প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু হাতে করে ঘষে ঘষে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে 50 গ্রাম মতো টক দই নিয়েছি, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ময়দাটাকে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তারপর যদি জল লাগে তখন জল দিয়ে আবার মেখে নেব। দেখুন, এখানে আমার জলের দরকার, তাই আমি আরও একটু জল দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি বারে বারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। একটা সফট ডো করে নিতে হবে। আরও একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তো আপনাদের সকলের সহযোগিতা না থাকলে আমি একা কোনো দিনই এইভাবে এগিয়ে যেতে পারতাম না। এর জন্য অশেষ ধন্যবাদ। দেখুন, জল ও দই দিয়ে ময়দাটাকে মেখে এরকম একটু নরম টাইপের ডো তৈরি করে নিয়েছি। যেহেতু এতে সুজি আছে, তাই এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর সুজিটা ফুলে উঠবে আর একটু শক্ত হয়ে যাবে। এবার আমি হাতে একটু তেল নিয়ে এই ডোটার উপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। তবে যদি আপনাদের কাছে আরও হাতে সময় থাকে তাহলে এটা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। যত বেশি রাখবেন তত কিন্তু পুরিটা খুব সুন্দর হবে। ওদিকে ডোটা 30 মিনিট রেস্টে থাকতে থাকতে আমি ততক্ষণ একটা নিরামিষ আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। দিচ্ছি অল্প একটু হিং। যেহেতু এটা নিরামিষ তরকারি, হিংটা দিলে খেতে ভালো লাগবে, তাই হিংটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার আমি ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন, ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখানে আমি প্রেসার কুকারে কিছু আলু, তেজপাতা আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এই সেদ্ধ করা আলুটা এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ছেঁকে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। ফোড়নের সঙ্গে আলুটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আলু সেদ্ধর জলটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এ সময় আপনারা নুনটাও একটু চেক করে নেবেন। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে নিরামিষ আলুর তরকারিটা রেডি হয়ে যাবে। দেখুন, আলুর তরকারিটা আমি এবার বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই আলুর তরকারিটা কিছুক্ষণ পরে আবার একটু টেনে যাবে। দেখুন, আধ ঘন্টা পরে ডোটা কতটা ফুলে উঠেছে। সুজিটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশেও গেছে। এবার ময়দার ডোটাকে আরও খানিকক্ষণ হাতের সাহায্যে মেখে নিচ্ছি।
এবার এই ময়দার ডো থেকে কিছু লেচি কেটে নেব। এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। দেখুন সব লেচিগুলো কেটে আমি এরকম গোল বলে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে পুরিগুলো বেলে নিচ্ছি। এখানে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, দিয়ে এবার পুরিগুলোকে বেলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম করে পুরিটা বেলে নিয়েছি। খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। এবার এইভাবে দু হাতে করে নিয়ে কড়াই আগে থেকে সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে পুরিটা দিয়ে দিচ্ছি। দেখুন আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সব পুরিগুলোকে বেলে নেব। দেখুন পুরিটা কতটা ফুলে উঠেছে। এবার উল্টে দিচ্ছি। আপনারা ইচ্ছা মতো ভেজে নেবেন, লাল করেও নিতে পারেন কিংবা সাদা করেও ভেজে নিতে পারেন। পুরিটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আরও একটা পুরি দিয়ে দিলাম। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে পুরিটা কত সুন্দর ফুলে উঠছে। পুরি বা লুচি ভাজার সময় তেলের টেম্পারেচার সবসময় ঠিক রাখবেন। খেয়াল রাখবেন তেলটা খুব বেশি গরমও না হয় আবার খুব কম ঠান্ডাও না হয়। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পুরিগুলোকে সব ভেজে নেবেন। দেখুন প্রতিটা পুরি কিন্তু একেবারে বলের মতো ফুলে উঠছে। তাহলে বন্ধুরা এবার পুজোতে ষষ্ঠী বা সপ্তমীতে আপনারা এইভাবে দইয়ের লুচিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুজোর এই ব্যস্ততার মধ্যে আশা করি রেসিপিটা আপনাদের খুবই কাজে আসবে। তো আমার এই আজকের দইয়ের লুচি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে এই ধরনের রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই পুজোতে সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।